মাদ্রাসা করাটা একেবারে সাকসেস হয়ে গেল। এ বাবু আমার, প্রতিটা কথা পুরুষ লোক মহিলাদের মধ্যে ঢুকাতে পারবে না। যদি ঢুকাতে পারতো তাহলে মা আয়েশার দরকার হতো না, মা উম্মে হাবিবার দরকার হতো না, মা সওদার দরকার হতো না, মা হাফসার দরকার হতো না, উম্মে সালমার দরকার হতো না। তারা নিজের যুগে এক এক রকমের ইতিহাস রচনা করে গেছেন, এক এক রকমের রেকর্ড তারা দুনিয়াতে রেখে গেছেন। একজন মহিলা হিসাবে কোরআন হাকিমের, কোরআনুল মাজিদের, কোরআনে কারিমের তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে পুরুষদের মাথা ভেঙে দিয়েছেন, পুরুষদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন। পুরুষদের মাথাতে গজায়নি, তারা তাদের মাথায় কিন্তু গজিয়ে গেছে। বন্ধুরে আমার, এই মাদ্রাসা করার মানে হলো একজন মহিলা যেন পরিপূর্ণভাবে জেনে নিতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। একজন মহিলা বিয়ে হওয়া থেকে নিয়ে কোন কোন সময় কেমনভাবে স্বামীর সঙ্গে কেমন ব্যবহার হবে, দেওরের সাথে কেমন ব্যবহার হবে, আপনার ভাসুরের সাথে কেমন ব্যবহার, শ্বশুরের সাথে কেমন ব্যবহার, শাশুড়ির সাথে কেমন ব্যবহার, বাবার সঙ্গে কতটা পর্দা, মায়ের সামনে কতটা পর্দা, নিজের ভাইদের সামনে কতটা পর্দা এবং অন্যান্যদের সামনে কতটা পর্দা করতে হবে, কেমন ভাবে চলতে হবে। কোন এমন সময় আছে আপনার অন্য কোনো স্কুলে পাবেন না, কোনো মিশনে পাবেন না যে একজন মহিলার ঘরে, পুরুষ লোকের ঘরে পুরুষ লোকের ঢোকাটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন সূরা নূর, মোটামুটি সূরা নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, নাম্বার ভুল হতে পারে, আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার দেখো দেখো সালাসু আওরাত, তিনটা পর্দার বিশেষ টাইম। কোনটা কোনটা? আপনার কাবলা, হ্যাঁ, বাদা সালাতিল ইশা, ইশার নামাজের পর মূল্যবান সময়। আল্লাহ পাক বলেছেন লিয়াস্তাআযিন, ঘরে ঢুকতে গেলে, বাড়িতে প্রবেশ করতে গেলে তারা যেন ইজাজত নেই, তারা যেন পারমিশন নেই, বিনা পারমিশনে ঢুকতে পারা যাবে না। অন্যান্য টাইমে তো যাবে না, কিন্তু এই টাইমগুলোতে বিশেষভাবে ঢুকা যাবে না। আল্লাহ আছে, কোন বইয়ে পাবেন? ইংলিশ মিডিয়ামে পাবেন না, কোথাও পাবেন আল কোরআন। তারপর ওয়াকাবলা সালাতিল ফজর, রব্বুল আলামিন বললেন ফজরের নামাজের পূর্বে কার মুহূর্তটা মানুষের কাছে অতি মূল্যবান সময়, ঘুমের সময়। মানুষ যখন ঘুমিয়ে থাকে, নিজের রুমে যখন ঘুমায়, তখন তার পর্দা থাকে না। কেমনভাবে ঘুমিয়েছে তার জ্ঞান নেই, তার জামা কাপড় কোথায় আছে, পোশাক কোথায় আছে। বাবাও যদি নিজের ছেলে মেয়ের ঘরে যদি ঢুকে, বাবাকেও পারমিশন নিতে হবে। বাবার ঘরে ছেলে ঢুকতে গেলেও, মায়ের ঘরে ছেলে ঢুকতে গেলেও তাকে পারমিশন নিতে হবে। আমি ঢুকতে চাইছি, জানতে হবে, জানিয়ে দিতে হবে। এ বন্ধু আমার, হঠাৎ করে ঢুকে গেলেন, বাবাও বেইজ্জত হয়ে গেল, আপনিও বেইজ্জত হয়ে গেলেন, আম্মা বেইজ্জত হয়েছে না রে বন্ধু, না। কোরআন মাজিদ বলে দিলেন, ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন। এইভাবে যদি একজন মহিলা আপনাকে আপনার পরিবারে যদি জানিয়ে দিতে পারে, প্রত্যেকটা লোককে যদি জানিয়ে দিতে পারে, যদি শিখিয়ে দিতে পারে এই কোরআনের বাণী, তাহলে আপনার তাবলীগ হয়ে গেল, দ্বীনের দাওয়াত পরিবেশন করা হয়ে গেল। সে জানিয়ে দিবে তিনখানা এমন সময় আছে যে সময়ে পারমিশন নেওয়া আবশ্যক হবে। কোনটা বললাম? বাদা সালাতিল ইশা, এশার নামাজের পর। মা বাবা কি অবস্থায় আছে, বোন, দিদি, জি, ভাবি, তারপর ভাই বউ, যেই কেউ হোক না কেন, কি অবস্থায় আছে আপনি জানেন না। আল কোরআন বলেছে খবরদার, না জানিয়ে ভিতরে প্রবেশ করবে না। আর কাবলা সালাতিল ফজর, ফজরের সময় নামাজের আগে। নাম্বার 3, রব্বুল আলামিন বললেন হিনা তাজাউনা সিয়াবাকুম ওয়াক্তুজ জাহিরা,
আল্লাহ পাক বললেন, রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দারে আমার হিনা তাজাউনা সিয়াবাকুম, দুপুর বেলায় আরব দেশে গরম, হাজী সাহেবেরা জানেন কত ডিগ্রি গরম হয়, তাপমাত্রা হয়, দুপুর বেলাতে বের হওয়া যায় না। আল্লাহ রে, এত তাপ আল্লাহ পাক দিয়েছেন। মদিনার মসজিদ থেকে যখন হোটেলে খেতে যায়, হাজী সাহেবেরা আপনার ছাতা মাথায় দিয়ে যায়, ছাতাতেও রোদ ধরে না। আপনার পা পুড়ে গেল, শরীর পুড়ে গেল, যতক্ষণ এসিতে না ঢুকবেন অতক্ষণ শান্তি পাবেন না। এই টাইমে আরববাসীরা সব পোশাককে খুলে দেয় এবং একটা আরামের একটা পোশাক, ছোট্ট পোশাক পরে তারা আরাম করে, বিশ্রাম করে ঘরে বাড়িতে। ওই ঘরে ঢোকা নিষেধ করলেন। আল্লাহ পাক বললেন, হিনা তাজাউনা সিয়াবাকুম, যেই সময় তোমরা তোমাদের পোশাককে খুলে দাও, পোশাকটাকে রেখে দাও, ওই টাইমে তোমরা ঢুকবে না, একজন চাকরও ঢুকতে পাবে না, তুমিও ঢুকতে পাবে না। এই শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা কায়েম করা হয়েছে। আপনি নিজে জানেন না, আপনি বাবা হয়েছেন, কিন্তু বাবুরে আমার, বন্ধু আমার, সম্মানিত উপস্থিতি, আপনার মেয়ে কোরআনের ব্যাখ্যা আপনার ঘরে যেদিন করবে, আপনি একজন হাল ঠেলা মানুষ, একজন আপনি কৃষিকার্য করা মানুষ, কৃষক মানুষ, সাধারণভাবে আপনি জীবনযাপন করেন, আপনি টোটো চালান, আপনি ভুটভুটি চালান, ট্র্যাক্টর চালান, ওইগুলো জেনেছেন, কিন্তু দিন সম্পর্কে কিছুই বুঝেন না। কিছু খরচ করে মাদ্রাসাতে পড়তে দেন। আপনার কন্যা সন্তানটা, বাচ্চাকে মানুষ করা কতটা দায়িত্ব। এই কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে ওই মহিলাটা জানতে পারবে নবী আমার কেমন করেছেন, নবীর স্ত্রীরা কেমন করেছেন, ছেলে মেয়েদের কেমন করে মানুষ করেছেন, রব্বুল আলামিন কার সময় কেমন করে থাকতে বলেছেন। বন্ধুরে আমার, এইগুলো হলে আপনার দায়িত্ব। ছেলে মেয়ে যদি তালাক হয়ে যায়, কিরকম তালাক হবে, কয় রকম তালাক হয়, এটাও তারা জানতে পারবে। তালাক নিতে গেলে, স্বামীর ঘর ছেড়ে যেতে গেলে মোহর পাবে কি পাবে না, ওর দ্বারাই যখন বিশ্লেষণ হবে। এখানে যারা পড়বে, যারা এখানে পড়বে, তারা কোনোদিন বাড়াবাড়ি করতে পারবে না। কেন? তার সামনে কোরআনুল কারীমের আয়াত, হাদিসের ব্যাখ্যা, যে তারা পরিষ্কার করে সাথে সাথ আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেবে আল কোরআন এই বলেছে। কোন তালাক হওয়ার পর স্বামীর কাছে আবার ফিরে যেতে পারবে কি পারবে না, আজ অহরহ ঘটছে। আপনার এলাকায় ঘটছে কিনা, বিভিন্ন জায়গায় ঘটছে। স্বামী আছে, 3-4টা বাচ্চা আছে, 3-4টা বাচ্চাকে ছেড়ে দিয়ে একজন মহিলা বেপরোয়াভাবে, অন্যায় পথটাকে বেছে নিল। প্রেমিকের প্রেমে ফেঁসে গিয়ে ওই বাচ্চা সন্তানের চেহারাটাও দেখলো না, তার উপরে তার দয়া ময়া থাকলো না। বন্ধুরে আমার, এই কঠোর মন মানসিকতাওয়ালা মহিলা কেমন করে হতে পারে? নিজের সন্তানকে ছেড়ে দিয়ে প্রেমে ফাঁসতে পারে কি করে? এই মহিলা সেই দিন থেকে মানা করবে, না রে না, তুমি যদি ওখানে চলে যাও, তোমার এখনো পারমিশন হয়নি। এ বন্ধু আমার, এই করে পাপ করে করে দেশ আমাদের অতল তলে চলে গেছে। যখন বৃষ্টি হয় না, তখন আমরা বলি বৃষ্টি হয় না। কেন হয় না? এটার দিকে আমরা খতিয়ে দেখি না। এত বড় বড় অন্যায় হয়, সেখানে বৃষ্টি কি করে হতে পারে? যেখানে এত বড় বড় অন্যায় হয়, ধানে ধসা লাগবে না, তার কি হবে? যেখানে এত বড় বড় অন্যায় হয়, আপনার মাখনাতে আপনার পোকা লাগবে না, তার কি হবে? দাম পড়বে না, তার কি হবে? এত বড় বড় অন্যায় ঘরে ঘরে হতে আছে, পাড়ায় পাড়ায় হতে আছে, গ্রামে গঞ্জে হতে আছে। কি করে হয়? এটার যদি জ্ঞান না থাকার কারণে যতদিন ওখানে গিয়ে চলবে, ততদিন জেনাই লিপ্ত থাকবে। এখানের তালাক হয়নি, পুরুষের কাছ থেকে ছাড় পায়নি, অপর পুরুষের কাছে কি করে যেতে পারো? মহিলারে, তোমাকে পুলিশ সাজতে হবে, তোমাকে গার্ড হতে হবে, তোমাকে গাইডলাইন নিতে হবে, তোমাকে ওখানে দাঁড়িয়ে যেতে হবে, তোমাকে কোমর বেঁধে নিতে হবে। আমার পাড়ার কোনো মহিলাকে আমি এইভাবে লাঞ্ছিত হতে দেব না। ইসলামী শরিয়ত বাইরে যেতে দেব না। শরিয়ত যেভাবে বলেছে সেইভাবে চলতে হবে। একজন মহিলা নিজের স্বামীর ভাত খাবে না, খামখায় স্বামীর দোষ দিয়ে, স্বামী অচল, এই ছেলেটা পঙ্গু,
এর কোনো ইয়ে নেই, স্ত্রীকে মানাবার মতো শক্তি নেই, ও আবার যাবে, আবার কি বলছে জানেন, দল করেছে, পার্টি করেছে। পার্টি কি করবে? হ্যাঁ, একজন মহিলার তালাক হবে, তুমি টাকা দেবে না? টাকা নেবে, ওর জন্য কিছু দালাল রেডি আছে। ও নিজে ভাত খাবে না, নিজে যাবে, কিন্তু কিছু নিয়ে যাবে। ও যাবে অন্যায়ভাবে একজন পুরুষের বদনাম করে, সেই পুরুষটাকে ফেলে দিয়ে বাইরে চলে যাবে। এই মহিলা, এই মাদ্রাসা নিষেধ করবে, খবরদার, এটা তোমার অন্যায়, এভাবে হয় না। এবারে ছেলে তালাক দিবে, অন্যায়ভাবে, মেয়েটা ভালো, সব কিছু ঠিক, কিন্তু এই ফেঁসে গেছে অন্যদিকে, একে হাঁকাবে, অন্যজন বসে আছে, তোমার জন্য 4 লাখ টাকা রেডি আছে, তুমি ওকে যদি তুমি ত্যাগ করে দিতে পারো, 4 লাখ টাকা নিয়ে নাও আর আমার মেয়েকে বিয়ে করে নাও। ইও গোপাল ভাঁড় এরকমও আছে দেশে, আছে না? এরকমের আছে। ই একটা পাগল, ই একটা ইসলাম বিরোধী লোক। একজনের সুখের সংসারকে ভাঙার জন্য তুমি যে প্রিপারেশন নিয়েছো, তুমি জেনে নাও কালকে তোমার এটাই দশা আসবে। তুমি কারোর সংসারে যদি আগুন লাগাতে চাও, তোমার সংসারে আগুন অটোমেটিক লেগে যাবে। কে রুখবে? এই মাদ্রাসা রুখবে। এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষকে দুনিয়াতে শুভ কর্ম করার জন্য, ভালো কাজ করার জন্য। মানুষ রে, আল কোরআন খুলে দেখো, কোরআন কি বলেছে? লা ইয়াহিল্লু লাকুম, রাব্বুল আলামিন বলেছেন তোমার জন্য হালাল নয়, তোমার জন্য হালাল নয়, এইভাবে চলো না, এইভাবে তালাক দিও না। আল্লাহ পাক বললেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন একজন নারীকে ঘরে নিয়ে আসবে, তখন তার তুমি কি দিয়ে দাও? তার মোহরটা তুমি খুশি মনে দিয়ে দাও। আল্লাহু সামাদ। এই 2-1 দিন আগে কোনো ব্যক্তি ফোন করছেন, লোকটা মারা গেছে, তার স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আগে পুরুষ দুনিয়া ছেড়ে চলে গেছে বা স্ত্রী চলে গেছে। বলছে আর মোহরটা কি হবে? কেমন কি হবে? তো বলছে মোহর দেওয়া হয়নি। বন্ধুরে আমার, মোহর একেবারে অপরিহার্য, কম হোক বেশি হোক আপনাকে দিতেই হবে, দিতেই হবে। এই কোরআন ফয়সালা দিয়েছেন, কোরআন বলেছেন তোমাকে এটা দিতে হবে। এই মাদ্রাসা তোমাকে শিক্ষা দেবে যে তোমার মোহরটা কি বলছে, মোহর তোমাকে দিতে হবে কি হবে না। মোহর না দিয়ে তুমি মারা গেলে কেমনভাবে তুমি জীবন যাপন করলে, তোমার নারী, তোমার স্ত্রীর অধিকার তুমি খর্ব করেছো, তুমি তাকে খর্ব করেছো, অধিকারের স্ত্রীর অধিকার তুমি বিনষ্ট করেছো। আল্লাহর দরবারে তুমি চাইবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে না, না হবে না। কেন? হুকুকুল ইবাদ, মানুষের অধিকার তুমি নষ্ট করে এসেছো। মানুষের অধিকার নষ্ট করার পর তুমি আমার কাছে ক্ষমা চাইছো, কোন মুখে ক্ষমা হবে? বলছো মোহর। আমরা মোহর তো লাগবেই, লাগবে, দিতে হবে। তো বলছে ও তো মরে গেছে, মোহর দেয়নি, মোহরটা কি হবে, কে পাবে? আমরা আল কোরআন খুলেন, রব্বুল আলামিন কি বলেছেন, এর ফারাইজ দেখতে হবে। এই মহিলার মোহর আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে। করে দেওয়ার পর আপনার যেটা ভাগে আছে সেটা ভাগ আপনি পাবেন। আপনার ছেলের যেটা ভাগ আছে ছেলে পাবে, মেয়ের যেটা ভাগ আছে আপনার মেয়ে পাবে, কিন্তু আপনাকে আদায় করা লাগবেই লাগবে। আপনি যদি মনে করেন বলছে তাহলে ঘুরে তো আবার ওই বাড়িতে থাকবে, যে বাড়িতে থাকবে, কিন্তু আইন আপনাকে মান্যতা দিতেই হবে। দেওয়ার পর আপনি 4 আনার মালিক। আপনি যদি ওখানে 6 আনা নিয়ে নেন, ছেলেরাকে যদি 2 আনা কমিয়ে দেন, অনবিচারী হলো। জি, আপনি মাত্র 4 আনা পাবেন, আপনার ছেলে মেয়েরা ছেলে ডবল পাবে, আপনার মেয়ে তার অর্ধেক পাবে। এটা আপনাকে বের করে দিতে হবে। এই শিক্ষা দিবে আপনার এই মহিলা মাদ্রাসা, এই শিক্ষা দিবে আপনার শিক্ষকরা। এই মহিলার পেটে, মহিলার মগজে ঢুকিয়ে দেবে, ব্রেনে। এই নিয়ে তুমি যাও তোমার পরিবারে গিয়ে ইসলামিক চর্চা করো, ইসলামের শিক্ষা তুমি চর্চা করো, প্রসার ঘটাও, প্রচার ঘটাও, মানুষকে বলে দাও কেমন ভাবে চলবে। বন্ধু আমার,
দেওর ভালোবাসা, দেওরের সামনে কেমন ভাবে চলতে হবে আল হাদিস আপনাকে শেখাবে। দেওরকে আগুন বলা হয়েছে, দেওরকে নিয়ে বেশি পীড়িত করিও না, দেওরের সঙ্গে বেশি খোলামেলা চলিও না। দেওরকে বলে তোমাকে একটু বেঁচে বেঁচে চলতে হবে, একটু দূরে দূরে থাকতে হবে। যে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বললেন কেমন ভাবে তুমি চলবে, কেমন ভাবে তুমি থাকবে, একজন মহিলা তোমার থাকার ক্যাটাগরিটা কেমন হবে। রব্বুল আলামিন আমার নবীকে সর্বপ্রথম বললেন, নবী আমার যখন আপনি দিন প্রচার করতে যাবেন, যখন ইসলামিক আইনগুলো যখন ফলো করতে যাবেন, যখন দেশের মানুষের সামনে রাখতে যাবেন, আপনাকে প্রথম কাজ করতে হবে কি, নিজে আপনাকে আইন ফলো করে চলতে হবে, নিজে আইনের আওতাতে আসতে হবে। কেমন করে? আপনার ঠিক নেই, আপনি দেশের মানুষকে বলবেন, দেশের মানুষ শুনবে, বলে ওটা কোন বলবি হে একে না মা, ইয়ার বক্তব্য ঠিক ভালো লাগে না। কেন? ইয়ার নিজের একটাও কাজ ঠিক নেই, यार बेटा बेटीराके निये एरकम करे निजे ओरकम करे लोकेर आइल मारे लोकेर दाड़िये खाय लोकेर उपरे जुलुम करे अन्याय करे अत्याचार करे कोनोदिन सठिक कथा मानुषके बोले ना कुरान हादिस मोताबेक तार परिवार चले ना निजेও चले ना शरीयत माने ना और शुधु भाषण दिते एसे नामाओ एके शुनबे ना केउ। नबी आमार सल्लल्लाहु आलैहि वसल्लम देशेर मानुषेर काछे যখন তিনি দিন প্রচারের জন্য গেছেন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন নবী ফসবির সবুর করো ধৈর্য ধারণ করো ফসবির সাবরান জামিলা সবুর ধৈর্য ধারণ কত অন্যায় আসবে কত মানুষ কত রকমের মন মেজাজ নিয়ে আসবে আচার আচরণ নিয়ে আসবে সবকে তোমাকে মেনে নিতে হবে সবকে তোমাকে বুঝিয়ে দিতে হবে আর যদি লড়ো মোকাবিলা করো। হে নবী আমার কয়জনের সাথে মোকাবিলা করবে কয়জনের সাথে লড়বে? রব্বুল আলামিন বললেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা সুন্দর তরিকা মানুষকে বুঝিয়ে দাও। লা তাদফাই সাইয়্যাতা বিসাইয়্যা, খবরদার মন্দর বদলা মন্দ দিয়ে দিও না, মন্দর জবাব মন্দ দিয়ে দেয়া যায় না, মন্দর জবাব তুমি ভালো করে দাও। আমি বাঁধি তার ঘর, যেই ভেঙেছে তোমার ঘর তুমি তার বাঁধো ঘর, যে তোমার উপরে করেছে অন্যায় তাকে তুমি বুঝাও, তাকে বলো ভাইরে আমার এইভাবে মারা চলে না, বন্ধু আমার আমি তোমার কাছে এসেছিলাম তোমার লাভের জন্য এসেছিলাম, আমার কোনো লাভ নেই। প্রথম রব্বুল আলামিন সূরাতুল আহজাবের আয়াত নম্বর 59 আল্লাহ পাক বললেন হে নবী আমার ইয়া আইয়ুহান নবী, নবীকে সম্বোধন করলেন আল্লাহ ডাইরেক্টলি বলছেন নবী আমার কুল্লে আজওয়াজিকা, হে নবী আমার এই পর্দাটা এমন একটা জিনিস, এই জিনিসটা যদি মহিলারা হারিয়ে দেয় এদের যদি এটা ত্যাগ করে দেয় তাহলে মহিলারা নিজের মান রক্ষা করতে পারবে না, নিজের সম্মান রক্ষা করতে পারবে না। রক্ষা করার জন্য প্রথম কাজ হচ্ছে তাদের লেবাসটাকে সুন্দর করতে হবে, তাদেরকে নিজেকে ঢেকে চলতে হবে এমন ভাবে মাথার চুল আল্লাহু সামাদ, মহিলাদের মাথার চুল চেহারার কালার ইত্যাদি যখনই মানুষ দেখবে যখনই মানুষের সামনে আসবে তখন মানুষ নিজের সব কিছুকে আস্তে আস্তে হারাতে চলবে। কেন? মধ্যখানে শয়তান ঢুকবে। মহিলা মাদ্রাসা শিক্ষা দেবে কি? আল্লাহ পাক বলেছেন নবীকে এ নবী আমার কুল্লে আজওয়াজিকা, মদিনাবাসী রে গ্রামবাসীদের বলার পূর্বে এ নবী আমার তোমার বাড়ির বাইরে লোককে বলার পূর্বে তোমার শহরের বাইরে অন্য কোন শহরে তুমি এটাকে প্রচার করার পূর্বে এ নবী আমার কুল্লে আজওয়াজিকা, নবী আমার তোমার স্ত্রীদের তুমি ডেকে নাও, তাদের নিয়ে তুমি বৈঠক করো, তাদের তুমি নিয়ে একটা জালসা করো, একটা ছোট্ট করে বৈঠক করে নাও, মিটিং করে নাও, তাদেরকে নিয়ে তুমি বসো, তাদেরকে বোঝাও জাহেলিয়াত থেকে
থেকে সবে মাত্র তারা বেরিয়ে এসেছে। কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, রব্বুল আলামিন বললেন শুধু তোমার স্ত্রীদের বললে হবে না, ওয়ালে ওয়ালে বানাতিকা, তোমার মেয়েদেরকে বলো, কন্যাদের বলে দাও, এদেরকে তুমি জানিয়ে দাও। ওয়া নিসাইল মুমিনিন, আর তোমাদের কাফেরের মহিলারা শুনবে না, কাফেরেরা তোমার কথা রক্ষা করবে না। ওয়া নিসাইল মুমিনিন, মুমিন যারা আছে ইমানদার তাদের মেয়েদের তুমি বৈঠক করো, তাদের নিয়ে তুমি বুঝিয়ে দাও, তাদের বলে দাও ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক বললেন কেমন ভাবে তোমাকে চলতে হবে, ওই স্ত্রীদের কেমন ভাবে পোশাক পরতে বলবে তুমি, নবী বলে দাও। তোমার স্ত্রীকে বলো, তোমার কন্যাদের বলো, নিসাইল মুমিনিন, মুমিনদের বউ বেটিকে তুমি বলে দাও ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন লটকা দেয় নিজের মাথা থেকে নিয়ে। জালাবিব বলা হয়েছে, জালবাবের জমা হলো বহুবচন জালাবিব। ওই এমন একটা চাদর, যে চাদরটা আল্লাহ পাক ব্যবহার করতে বলেছেন, যেই চাদরের দ্বারাতে মানুষ, মহিলারা নিজের চুল, নিজের মাথা, নিজের চেহারা, নিজের বডিকে সুন্দর করে ঢেকে নিতে পারবে। চাদর, আগে চাদর ব্যবহার হতো, আমার মা খালারা চাদর ব্যবহার করতেন, বড় চাদর সম্পূর্ণ ঢেকে যেত। আজ আলহামদুলিল্লাহ বোরকা এসেছে, বোরকা পরিধান করতে মহিলাদের যদি শেখায়, এই মাদ্রাসায় শেখায়। মাদ্রাসাতে গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট মহিলারা, মেয়েরা, কিছু বলছেন? হ্যাঁ, ছোট্ট ছোট্ট মহিলারা, মেয়েরা বোরকা পরে কত সুন্দর লাগছে। আপনি যেদিন সুন্দর নজর দিয়ে দেখবেন, সেই দিন দেখবেন আপনার দিলটা ভরে যাবে। আপনার ঘরে যদি 3টা কন্যা সন্তান এইভাবে যদি লেখাপড়া করে মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসাতে গিয়ে তারপর আপনার পরিবারে ঢুকে, আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আপনি সেদিন বলবেন যাক ধন্য কাজ আমি একটা করেছি, মরার আগে আমার কন্যা সন্তানদের আমি পোশাক পরিয়ে দিতে পেরেছি। এরকমের বয়সের মেয়েরা তখন চাইবে, হ্যাঁ জেন্টস পরবো, ছোট্ট একটা হাওয়াই শার্ট পরবো, এটা পাখনাটা খোলা থাকবে, এটা খোলা থাকবে, এটা খোলা থাকবে, নাভি থাকবে খোলা, পেট থাকবে খোলা, এখান থেকে হাফ প্যান্ট পরে পরে কাবাডি খেলবে, ভলিবল খেলবে, এরা হাই জাম্প খেলবে, লং জাম্প দেবে না। মহিলাদের খবরদার, এরা যেতে দেবে না। খেলা করো পোশাকের মাধ্যমে, খেলার মতো খেলা, সব খেলা সবারই জন্য জায়েজ নয়। এটা শিক্ষা দিবে কে? এই মহিলা মাদ্রাসা। কি বললেন? রব্বুল আলামিন বললেন এদেরকে বলে দাও চাদর দিয়ে সুন্দর করে যেন নিজকে ঢেকে নেয়। মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা। পাক পরবর্তীকার আলম বললেন, আল্লাহ পাক বললেন দেখো রে দেখো, এটা খুবই সহজে ওই মহিলারা চিহ্নিত হয়ে যাবে। মহিলারাকে চিহ্নিত করতে পারবে যেটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এটা একটা ভালো পরিবারের মহিলা, এটা একটা ধন্য মহিলা, এটা একটা আল্লাহওয়ালি মহিলা। এই মহিলাকে কিছু বলা চলবে না, সিসকি বাজা চলবে না, একে যাতা বলা চলবে না। এই মহিলা যদি জানতে পারে, পায়ের জুতা খুলে তোমার মুখে মারবে, তোমার মাথায় লাগিয়ে দিতে পারবে, এর তোমার সৎ সাহস আছে হযরত ওমরের মতো, বাঘের বাচ্চার মতো। এই মহিলারা খবরদার কারোর কথা বরদাস্ত করবে না, নিজেরাও বরদাস্ত করবে না, কাউকে বরদাস্ত করতে দেবে না, কাউকে একটা কথাও বলতে দেবে না, সব সময় পর্দায় চলবে। আল্লাহ পাক বললেন যখন চিহ্নিত হয়ে যাবে, কেউ আর ফালা ইউদাই না, কেউ তাকে কষ্ট দিতে আসবে না, কেউ কাকে ছেড়ছাড় করতে আসবে না, তাকে জ্বালা যন্ত্রণা করতে আসবে না। আল্লাহ পাক বললেন দেখো এটাই হচ্ছে মেন কারণ। আর ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পাক বললেন আল্লাহ রহমান, আল্লাহ এত বড় রহমান, এত বড় ক্ষমাশীল, এত বড় রহমশীল। আল্লাহ অতি ক্ষমাশীল, অতি রহমশীল। আল্লাহ রহম করতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আল্লাহ যদি ক্ষমা করে দেয় আপনার জীবন শুদ্ধ হয়ে গেল। বুঝতে পারলেন? তাহলে কি করবেন? মাদ্রাসাটা হওয়া দরকার আছে না নেই? আপনারা বলুন, একটু একটু আপনার কথা শুনতে চাইছি। আপনারা একটু কথা বলুন, এরকমের মাদ্রাসা দরকার আছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।
মাদ্রাসার দরকার আছে, শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, কিন্তু ওইগুলো থেকে যে আচার আচরণ শিক্ষা পাবেন তার ঊর্ধ্বে। আমি বলি না যে শিক্ষা হয় না, শিক্ষা হয়, কিন্তু এই শিক্ষা এখানে যেটা হবে ওই শিক্ষা অন্য জায়গায় হবে না। ভাইজান আমার, কথা বলার তালিকা শেখা হবে, কিভাবে কথা বলবে। জি, আজকাল তো আমাদের সামনে আমরা স্কুলে আমরা নাচ গান করাই, নানান রকমের করাই কিছু, কাউকে আমি ছোট করতে চাইছি না, কিন্তু আমরা এসব করছি হয় সরকারের বাধ্য হয়ে, আর নয়তো নিজে বাহাদুরি দেখিয়ে, আর নয়তো নিজে একটা নাম নেওয়ার জন্য নাম নিতে গিয়ে অন্য নাম আমার ডুবে যাজ্ঞা, পান্তে মিশিয়ে যাজ্ঞা, দেখার নেই। না, এর নাম মুসলিম নয়। আপনি একজন মুসলিম, সচেতন স্বচ্ছ মুসলিম, আপনার বিশাল দায়িত্ব। গোটা পৃথিবীর লোক আপনার দিকে তাকিয়ে আছে, চেয়ে আছে আপনি করছেন কি, আপনার করণীয় কি। ভাইজান আমার, জবান আল্লাহ পাক দিয়েছেন শুধু কথা বলার জন্য নয়, হাত পা দিয়েছেন শুধু খেটে খাওয়ার জন্য নয়। হযরতে ওমর এমন ব্যক্তি ছিলেন যিনি অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে এসে, ইসলাম ধর্মে এসে ইসলামের কোমরকে মজবুত করে দিয়েছে। জোর গলায় বলেছে জোরে আজান হবে, প্রকাশ্যে নামাজ হবে, কোনো মায়ের লাল দুধ খেয়ে থাকলে মায়ের সামনে এসে কথা বলো। যে হিম্মত হয়নি কারোর, মানুষ তো দূরের কথা, শয়তান মানুষের রগ রেশাতে চলে। নবীজি বলছেন ওমর, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তায় শয়তান ছেড়ে দিয়ে ওই কি বলে যে ফতেপুরের রাস্তা, বোরনাহের রাস্তা, এই মেন রাস্তা ছেড়ে দিয়ে ডান বামে চলে যায়। সেটাই ছিল হযরত ওমর। কেমন কাজ করেছিলেন যে তার সামনে তার স্ত্রী, তার আর কেউ যে কিছু একটু বেয়াদবি করবে হিম্মত ছিল না। ভাইজান আমার, আল্লাহ পাক বললেন রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নবীকে বললেন তুমি এইভাবে করো, তাবলীগ শুরু করো, ঘর থেকে শুরু করো, নিজের কন্যা থেকে শুরু করো। 1 নম্বর নিজের স্ত্রী, 2 নম্বর নিজের মেয়ে, নাম্বার 3 মুমিনদের মহিলাদেরকে। তাহলে ভাইজান আমার, এর কোনো সরকার নেই, এটা গ্র্যান্ড মাদ্রাসা নয়, গ্র্যান্ড প্রতিষ্ঠান নয়। দেখলেন একজন আপনার সেই দিল্লি থেকে, নয়ডা থেকে 10,000 টাকা পাঠালো ভাই মতিউর রহমান। আরেকজন বেচারা কলকাতায় থাকে, আপনার মাদ্রাসাকে ভালোবাসে, তাই আপনার দাওয়াত গ্রহণ করে এখানে এসে অন্তত 5,000 টাকা দিয়ে গেল। এরকম বান্দা অনেক হবে, অনেক আছে। দেশের মানুষের কাছে শুধু আপনাকে একটু আপ্যায়ন করতে হবে, একটু আপনাকে বুঝিয়ে তুলতে হবে যে মাদ্রাসার এই কাজ করতে গিয়ে আমি একটু এখানে ঠেকে গেছি, অর্থ অভাবী হয়ে গেছি। আপনি একটু দেখুন, ইনশাআল্লাহ কোনো অভাব অনটন আসবে না, আসবে না। মাদ্রাসাকে আপনি স্বচ্ছভাবে তুলে ধরুন এবং স্বচ্ছতা বজায় রাখুন। একবারে ঠিক পজিশন, বছরের বছর হিসাব মানুষের দরবারে পেশ করে দেন, মসজিদে মসজিদে পাঠিয়ে দেন, রোয়েদাদ ছাপিয়ে তাদের পাঠিয়ে দেন বাৎসরিক ইনকাম, বাৎসরিক আয়, বাৎসরিক ব্যয়, এবং মানুষকে জালসা করে, প্রোগ্রাম করে, মাহফিল করে, যে কোনো রকম জালসা করতে হবে এরকম ব্যাপার না। মানুষকে ডাকেন, আপ্যায়ন করুন, বুঝিয়ে দেন আপনার কাছ থেকে এত খরচ পেয়েছিলাম, এতটা ইনকাম পেয়েছিলাম, আমি এতটা খরচ করেছি। দেখুন দেশের মানুষের মন লোভে যাবে। মানুষ যদি সচেতন হয়ে যায়, মাদ্রাসাকে যদি মানুষ ভালোবেসে নেয়, ভাইজান আমার অবশ্যই আপনি ভালোবাসেন। মা বোন আমার, এরকমের সস্তা অল্প খরচে কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারে না। এটা আল্লাহওয়ালারা, আপনাদের মতো মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই এটা অল্প খরচে তারা চালাতে পারেন। ভাইজান কি নাম আপনার? জিয়াউল হক ভাই। ভাইজান 200 টাকা দান করলেন। যে আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম ভাইজান, কথা তো মনে হচ্ছে যে আপনাদের সাথে বলতেই থাকি, কথা অনেক আছে, অনেক কথা বলার আছে। তো কি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের কয়েকটা কাজ, মেনলি কাজ, এই কাজ যদি করতে পারে তাহলে তারা জান্নাতি। ভাইজান, বাপজান, মা বোনের আমার, আপনার কন্যা সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে যদি আপনি একজন কন্যাকে যদি জান্নাতি কন্যা বানিয়ে দিতে পারেন, তার মাধ্যম যে হলেন আপনি, আপনি ধন্য, আপনি সাকসেস। আপনার স্বার্থ সার্থক হয়েছে, আপনি সাকসেস হয়ে গেছেন। যেই স্বার্থ নিয়ে লেখাপড়া করিয়েছিলেন আপনার মেয়েকে, আলহামদুলিল্লাহ আপনার পরিবারে দেখবেন সুখ আসবে, শান্তি আসবে, আল্লাহ পাকের অগণিত বরকত আসবে। কারণ ওই মহিলাটা, ওই মেয়েটা আস্তে 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 দিনের প্রচার আপনার ঘরে শুরু করেছে, আপনার ঘরে শুরু করেছে। সে ন্যায্য জানে, নিজের বাবাকে বোঝাবে, আব্বাজান আমি নিজে তালাক চাইছি,
যেন এটা না হয়। আল্লাহ যদি কোনো রকমের যদি অচল করে দেয়, আব্বা জান আমি নিজে তালাক চেয়েছি, আব্বা নিজে তালাক নিতে গেলে এটা খোলা তালাক হয়, খোলা তালাক নিতে গেলে আব্বা ওর কাছে কোনো দণ্ডি নেওয়া যায় না, ওর কাছে কোনো টাকা খরচ বাবদ নেওয়া যায় না, পুরুষের কাছে নেওয়া যাবে না। 2 লাখ টাকা 4 লাখ টাকা নিব আর দালালদেরকে বন্টন করে দিব, আমি আমার মেয়ের বিয়ে দেব অন্য জায়গায় বলে আমি এটা তার কাছ থেকে নিব না। রে না, জাহাজও লাগবে না, আপনাকে কোনো ডিমান্ড লাগবে না, ওরা বুঝে দিবে। না না, ডিমান্ড দেব না। বন্ধুরে আমার, অনেক পুরুষ এমন আছে, অনেক পরিবার এমন আছে আজ পর্যন্ত বলতে আছে যদি আমি একজন ভালো মেয়ে যদি পাই, সৎ মেয়ে যদি পাই, মহিলা মাদ্রাসায় পড়া মেয়ে নিব, ওটা আমি বৌমা করব, ওটাকে আমি বউ করব। এ মামা, আপনার আচরণ যেন ভালো হয়। এইভাবে যদি আপনি যদি আপনার চাহিদা যদি দেশের মানুষের নজরে যদি ফেলে দিতে পারেন, তারা জেনেছে যে মহিলা মাদ্রাসায় যারা লেখাপড়া করে ওই মেয়েরা ভালো হয়, ওই মেয়েরা জ্ঞানী হয়, ওই মেয়েরা ধৈর্যশীল হয়, ওই মেয়েরা সবরকারী হয়, ওই মেয়েরা নরম ব্যবহারের হয়, ওই মেয়ে শ্বশুরের সেবা করবে, শাশুড়ির সেবা করবে, সবাইকে নিজের নিজে অধিকার দিবে। স্বামীর অধিকার কেমন ভাবে দিতে হয় ওই মেয়েরা জেনে এসেছে। এরা যেহেতু প্র্যাকটিক্যাল করেছে, হাদিসে পড়েছে, তারিখে পড়েছে, ইতিহাসে পড়েছে, এরা কোরআনে পড়েছে, রব্বুল আলামিন এদেরকে শিক্ষা নেওয়ার যোগ্যতা দিয়েছেন। এই যোগ্যতা দিয়ে এদেরকে বিদায় করেছেন। ভাইজান আমার, এটাকে বাঁচাবার দায়িত্ব আপনার, এটাকে চালাবার দায়িত্ব আপনার। আপনার 2 টাকাতে যদি একটা মাদ্রাসা হয়ে যায়, জেনে নেন, জেনে নেন আপনার মরার পরে সমস্ত আমল আপনার বন্ধ হয়ে যাবে। একমাত্র ইল্লামিন সাদকা, সাদকাতুন জারিয়া, সাদকা জারিয়া হিসাবে আপনি যেটা রেখে যাবেন এটা বন্ধ হবে না। আপনি মরে গেলে আপনার আমল সব বন্ধ, আমল আর যায় না, আপনার কাছে আর চলে না, আপনার অনলাইন অফ হয়ে গেছে। অফলাইনে চলবে জিনা, টোটাল বন্ধ। মাত্র 3খানা কাজ, এই 3খানা কাজ মরার পরেও অমর হয়ে থাকে, জারি থাকে। যে আজ এটা যদি না থাকতো, বাংলোর মতো এত বড় মাদ্রাসা, এতগুলো জমি দান করতে পারতো না। যেই জমির আল নিয়ে মানুষ নিজের মায়ের পেটের ভাইকে খুন করতে পারে, নিজের বোনকে খুন করে দিতে পারে, নিজের ভাইকে অন্ধকারে রেখে দিতে পারে, কেস কোর্ট কাচারি করতে পারে, কত লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, এরা জমি দিতে পারতো না। বাপুরে আমার, ওরা জানে এটা সাদকায়ে জারিয়া। আমি মরে গেলাম, চলে গেলাম, দুনিয়া ছেড়ে চলে গেলাম, তাহলে আমার সাদকা জারিয়া থাকলো, নেকি আমার চালু থাকলো, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। যে হ্যাঁ বলছি তো বুঝতে পারলেন কিভাবে চালাতে হবে আপনাকে, এটা দায়িত্ব আপনার। এই সাদকা জারিয়া, এই যে 200 টাকা, এটা 200 টাকা নয়, এটাকে আপনি অনেক টাকা মনে করতে পারেন, কারণ এটা জারি থাকলো। আসুন মেহেরবানি করে একটু হাতটা বাড়ান। আপনারা জানেন জলসাটা হয়েছে, লেখাই আছে